হ্যালো। পারবো। তাই? তাহলে প্রমাণ দাও। কেন? তুমি আগে প্রমাণ পাওনি? নিজের মনের কথাটা মমের সামনে আমি বলিনি আগে? সেটা তো তোমার নিজের জন্য বলেছো, এখন তোমার দাদা ভাইয়ের কথা বলতে হবে উৎসাহ। সেটা বলাও হয়ে গেছে। আর মম প্রমিস করেছে যে ব্রোকে 50% শেয়ার দেবে। কিন্তু সব কথা মেনে নিলেন, কোনো শর্ত ছাড়া? আম, না, ছোট্ট একটা কথা যেতে হয়েছে। আমার একটা ছেলে বাড়িতে থাকবে, আরেকটা ছেলে রাস্তায় এড়িয়ে গড়িয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবে, তা তো হয় না। তোমাকে এই বাড়িতে থাকতে হবে তোমার মমের পাশে। এত সহজে সবকিছু মেনে নিতে পারবি? তার মানে এত সবকিছু উনি ঘটিয়েছেন উজ্জ্বলকে বাড়ি ফিরিয়ে আনার জন্য। হ্যালো রাশিদ, কি হলো? তোমার মা অঙ্কটা সত্যিই খুব ভালো জানেন উজ্জ্বল। কোন সময়ে কোন কাজটা করলে ভালো ফল হবে সেটা কিন্তু উনি সিদ্ধহস্ত। আর তুমি ওনার পাতা ফাঁদে পা দিয়েছো উজ্জ্বল। উনি তোমাকে ফিরিয়ে আনার জন্য প্ল্যান করেই ব্যাপারটা করেছেন। উনি ইচ্ছে করে মিডিয়ার সামনে তোমাকে একমাত্র উত্তরাধিকারী বলে ঘোষণা করেছেন, কারণ উনি জানতেন যে কোনো না কোনোভাবে তোমার কানে খবরটা পৌঁছবে আর তুমি ফিরবে। তোমার অ্যাজাম্পশনটা হয়তো ভুল নয় রাশি, কিন্তু যে কারণে আমার বাড়ি ফেরা সেটা অ্যাটলিস্ট ফুলফিল হয়েছে। আর দেখো, টাইমলি বাড়ি ফিরলাম বলে মমনিকে তো আটকাতে পারলাম না। এবার ব্রো ফিরে আসবে, আর ব্রো ফিরে এলেই আমি মমের সাথে কথা বলে প্রপার্টির কনফিউশনটা ক্লিয়ার করবো। আপনারা নিজের ছেলেকে বলেছেন দাদা ভাইকে ফিরিয়ে আনবে, এদিকে আবার নিজের দিদিকে বলেছেন যে তার ছেলেকে ফিরিয়ে দেবেন, কিন্তু তার সমস্ত সম্পত্তির বিনিময়ে। বিরাট একটা ষড়যন্ত্রের জাল বলছেন। একবারই জালে পড়লে তো এখান থেকে কেটে বেরোনোটা অসম্ভব। উজ্জ্বল, রিল্যাক্স রাশি, কুল। উজ্জ্বল, তোমার মন যা করেছেন তার পেছনে কিন্তু একটা বড় ক্যালকুলেশন রয়েছে। আরে টেনশন করো না বাবা, মম যতই ক্যালকুলেট করুন না কেন, কিন্তু মমের ক্যালকুলেশন এইটা নেই যে আমি এখন উঠতে শিখে গেছি। তুমি ভয় পাচ্ছ তো যে এখান থেকে আমি বেরোতে পারবো কিনা, কিন্তু একবার যখন উঠতে শিখেছি, খাঁচা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। রেখে দিচ্ছি আমি সারাটা দিন টুকটুক করে ঘরে এসে রাত জেগে পড়ে আমার কার সাথে কথা বলছে। ক্লান্ত দিনের শেষে যখন তোমাকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে, তখন মনে হয় সারা দিনের ক্লান্তি যেন কোথায় চলে গেল। তুমি হাসছো? কি ব্যাপার, একা একা হঠাৎ হাসছো? জানো তো, আমি ঠিকই ধরেছিলাম, দুটোর মধ্যে মান অভিমানের পালা চলছিল। তোমার ধারণাটা ঠিক হয়েছে বলেই তুমি হাসছো, তাই তো? হ্যাঁ, সেসব মিটেছে বলে আনন্দ হচ্ছে। মিটেছে? কি করে বুঝলে? ওরা যে খুশি আছে, মেয়ে কি তোমায় কিছু বলেছে? আমি যখন দুঃখে থাকি তখনও যেরকম ও কিছু না বললেও বুঝতে পারি, সেরকম খুশি থাকলে বুঝতে পারি। আমার তো মনে হবে না কলকাতায় গিয়ে না ওর সাথে দেখা করেছে। সে কি ফুর্তিতে আছে ও। অনেকদিন পরে দেখলাম গুনগুন করে গানও গাইছিল।
আমি তো ভেবেছিলাম আমার মাথা ঘুরেছে শুনতে পেয়ে ফিরে এসে বোধহয় আমাকে খুব বকাবকি করবে। মা, মেয়েটি প্রাণ খুলে হাসতে দেখে না আমার সব ভাবনা কোথায় উধাও হয়ে গেল গো। আমার প্রাণ খুলে হাসতে দেখে আপনার সব ভাবনা উধাও হয়ে গেল। জয়, একটা কথা বলবো? আমার থেকে তুমি আমার মেয়েকে অনেক অনেক ভালো চেনো, সেটা নিয়ে কোনো কথা নেই। তবে কি জানো, মেয়েটা তো বড্ড অভিমানী। কখন কোন কথায় আবার অভিমান করে বসে। ও যদি নিজে থেকে কিছু বলতে না চায়, তুমি ওকে কিছু জিজ্ঞেস করো না। না, আমি জিজ্ঞাসা করবো না। তোমার যে ভয় আমারও সেই একই ভয়, কিন্তু আমি কিছু না বললো বাইরে গ্রামের মানুষ আর ভেতরের মেজু, এদের মুখ কি করে বন্ধ করবে তুমি? ছাড়ো ওসব কথা। অনেক রাত হলো। ঘুমোতে হবে তো নাকি? চল। এসো, ঘুম করো। তা তোমার বাড়িতে মা ছাড়া আর কে কে আছেন? মা ছাড়া দুই দাদা, বৌদি, ছোট্ট তোজো, মাসি আর পিসি আর তার ফ্যামিলি। ও, তোমার ছোটদা বুঝি বিয়ে করেননি? হ্যাঁ, বিয়ে করেছে। তাহলে দুজন বৌদি বলো। হ্যাঁ, আর একজন তো আমার বৌদি হওয়ার থেকেও বন্ধু অনেক বেশি, আমার সব থেকে কাছের বন্ধু। বৌদি বন্ধু? নাম টাম ধরে যাবো নাকি? তোমাদের বাড়িতে তো আবার সবই অদ্ভুত। মা, গল্প করছেন? হ্যাঁ। কিরে, তোর হলো বিছানা করা? কি কি কথা হচ্ছিল? দেখি। শোনো, আর কি রাত তো হলো আর কি। হ্যাঁ, আমরা কি এখানেই শোবো নাকি? কি হলো? ঘুম পেয়েছে তো? তা ঘুম পাবে না? ঘুমানোর সময় ঘুম পাবে না তো কি হবে? কটা বাজে সে খেয়াল আছে? তাছাড়া সারাদিন যা ঘুরিয়েছো তুমি। যাই হোক, সময়টা কেমন কেটেছে সেটা বলো। সত্যি সারা জীবন মনে রাখার মতো। খুব ভালো বন্ধুর সঙ্গে কাটানো খুব খুব ভালো সময়। বন্ধু বলে কেন? এই সম্পর্কটাই তো আছে এখন আমাদের মধ্যে। এসব কথাটা সে কার সাথে বলছে? তুমি কি এটাই মনে করো? ছাড়ো তো এখন ওসব কথা। বাবা, এত সোহাগ কার সাথে? এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো তো। রাখছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি বলছিলাম যে ফুলের বিয়েটা বেশ হবে। মানেটা কি? তুমি ভুলে গেছো? তোমার
ইম্পর্টেন্স দাও না কেন রাশি? আমার ভালোবাসা অপরার ষড়যন্ত্রে কোনো পেনের আঁচড়ে মুছে যাবে না। তুমি যাই ভাবো না কেন রাশি, তুমি আমার ছেলে আর শুধু আমারই থাকবে। আমার সবকিছু আমার। আমি অফলার নয়। আমার সঙ্গে পারবে তুমি ভাবলে কি করে? আমি জানি আমাকে ফেস করার সাহস তোমার নেই, কিন্তু আজ এত বছর পর তুমি আমায় ফেস করেছো, আমার সামনে এসে সাহস করে দাঁড়িয়েছো। এত সাহস জোগালো কি? আরে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে ছেড়ে দেব? আমার কিন্তু মনে হয় এর পেছনে কোনো বড় ব্রেন কাজ করছে। কোন ব্রেনটা কাজ করছে সেটা তুমি খুব ভালো করে জানো। কে? তুমি চেনো আবার এই রাখছো। কি বলছো কি দিদি? কিন্তু রাশি কি করে? আমার ম্যানুফ্যাক্চারিং, আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আর এখন আমার জীবনের সবচেয়ে গোপন জায়গাতে ট্রেসপাস করেছে ওই ফ্যাক্টরি। যে অতীতটাকে আমি ভুলে যেতে চেয়েছিলাম, আমার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিলাম, আমার সেই অতীতটাকে আমার সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ওই ফ্যাক্টরি। হ্যাঁ, ওই করেছে এইসব। সব দিকে ফিরে গিয়ে এখন তুমি এইভাবে আমাকে জব্দ করবে ভেবেছো, তাই না রাশি? পারবে না, কোনোদিন পারবে না। অপরাধকে জব্দ করতে তুমি কোনোদিন পারবে না রাশি। তুমি যা করেছো রাশি, have to pay in very big ways. Hello, Radhesham. বুঝি? 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 উজ্জ্বল, উজ্জ্বল চোখ খোলো, তাকাও। উজ্জ্বল, বুঝি? মৌনি, তুমি ডাকছিলে? আমার ডাক শুনে কি রাশি বলে মনে হলো? না, ওই ঘুমের ঘরে ছিলাম তো তাই। তাই মনে হলো রাশি ডাকছে, তাই তো? কাল রাশির সাথে দেখা হয়েছিল? আমি কিছু জিজ্ঞেস করলাম উজি। বৌমনি, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে।
রাশির এ বাড়িতে ঢোকা বারণ হতে পারে, কিন্তু আমার ওর কাছে যাওয়ার তো কোনো বারণ নেই বৌমা। তার মানে রাশি কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না। বৌমনি, রাশি আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু যে কারণে মমের দেওয়া কন্ট্রাক্ট পেপারটা আমরা সাইন করেছিলাম, সেটা দেখো সোশ্যালি লিগালি বা মমের চোখে সম্পর্কটা মুছে যাওয়া হতে পারে, কিন্তু বৌমনি ওই একটা সাইনের ক্ষমতা নিয়ে আমাদের ভালোবাসাটাকে মুছে দেওয়া। আমার মন থেকে রাশিকে কেউ বুঝতে পারবে না বৌমনি, অ্যাটলিস্ট এই জন্মে নয়। রাশি এখানে ঘুমোচ্ছে? নিশ্চয়ই রাতের বেলা চুপি চুপি উজ্জ্বলের সাথে কোনো কথা বলছিল। তুই তো বল, এত রাত ধরছিস কি? এমনিতেই তো বড্ড চাপা স্বভাব। কি হয়েছে কিছু বোঝাতে পারিনি। তবে না বাবা, আমি যে কিছু জিজ্ঞেস করলাম ওকে, যা আছে ভালো হয়েছে। ও খুশি থাকলে আমি খুশি। কি রে, মুখটা অমন করে আছিস কেন? এমনি কেন মুখটা এরকম করে আছে দিদি? কালাতে আমি দেখেছি কার সাথে যেন ফোনে গল্প করছিল। কার সাথে আবার গল্প করতো? না না না, তুমি ভেবো না যে ও ফিস করে সারা রাত ধরে তোমার জামাইয়ের সাথে গল্প করছিল। কি একজন ভালো বন্ধু ছুটেছে, তার সাথে সারা রাত ফিস করে চুপ কর মেজো। কি আজে বাজে কথা বলিস তুই? আজে বাজে কথা কেন বলতে পারতি? আদরে মেয়ে ঘুমাচ্ছে বলে তো তুমি তার ডাকা দিয়ে ডাকলে না পর্যন্ত। 1000 টাকা বিল আসবে যে বলে করেছে। জিজ্ঞেস করো কে কার সাথে কথা বলছিল। কি রে, এই যে মেয়ে মতোটা মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে ভালো লাগছে তো? তুমি ভালো লাগে বলে এসব কথা আমি বলছি দিদি, তুমি তাই বিশ্বাস করো? কতদিন থেকে তুমি সাবধান করেছি বলো তো? হ্যাঁ, যদি কথা না বলে হুট করে কথা বলবি না, সবাই জিজ্ঞেস করে গল্প করবি। কি বলো? ভালো লাগে। যে বলে না বলতে, কাল রাতে আমি এসব কথা নিজের কানে শুনেছি। সারা জীবন মনে রাখা, খুব ভালো বন্ধুর সঙ্গে খুব খুব ভালো সম্পর্ক। যার কাছে জিজ্ঞেস করতো তার সাথে গল্প ছিল রাতভর ফোনেতে, তুমি জিজ্ঞেস করো। কি হয়েছে মা? সকালবেলা মামের গিয়ে তো আলোচনা তুমি এবার বলো দিদি, আমি যদি মুখ খুলি শেষে সবাই মিলে আমার আবার দোষ ধরবে। রান্নাঘরটা সামলা যায়, আবার আমাকে ভুল বুঝছো? তোমার এই ভুল বোঝায় আমার স্বপ্ন নষ্ট করে দেবে। এমনিতেই তো শুনলাম যে রাশির পেছনে কারা। কি রাশি বারবার সারাক্ষণ এক আলোচনা, যাই বাজার একটু চা করো।